নমস্কার বন্ধুরা, শেফ বাই ফ্যাশন আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ, দেখে বুঝতেই পারছেন আজকে আমি পালং শাক নিয়ে বসেছি। শীতকালে তো এই গুটি কয়েক সবজি সকলের বাড়িতেই হয়। আর পালং শাক দিয়ে রোজ ওই একই পালং শাকের ঝোল, পালং শাকের ঘ্যাট একদম ভালো লাগছে না। তাই আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু বানাই। অনেকেই এটা বানান, তবে আমি কি করে বানাই সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কচি কচি পালং শাক ছিল, তো সেই পালং শাকগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর একটা বাটিতে আমি জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। পালং শাকগুলোকে ভাপাতে বসিয়ে দেব। পালং শাকে কিন্তু অনেক মাটি থাকে, অতএব পালং শাকটা খুব ভালো করে কিন্তু ধুতে হবে। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে পালং পনির। হ্যাঁ, অমৃতসরি পালং পনির। এটা একদম ধাবা স্টাইলে বানিয়েছি আমি। আশা করি অনেকেই বানান, তবে আমি আমার মতন করে দেখিয়েছি। তো এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটা একদম ফ্রেশ ছিল, ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এরকম কিউব আকারে কেটে নিয়েছি। আপনাদের যেরকম শেপ পছন্দ সেরকম শেপেই কাটবেন। আর নিয়েছি কড়াইটা ভালো করে গরম করে, তারপরে 4 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়েছি। তেলটা ভালো করে কিন্তু গরম করে নেবেন অবশ্যই, না হলে পনিরগুলো কিন্তু লেগে যাবে। তো যতক্ষণ না গরম হচ্ছে আমি কিন্তু পনিরগুলো ছাড়বো না। যখন মনে হয়েছে যে না গরম হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি পনিরগুলো হালকা ভেজে উঠিয়ে নেব। সবসময় পনির হালকাই ভাজা ভালো, বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যায়। আর যদি অবশ্যই অনেকেই একটু হালকা ভাজা পছন্দ করেন না, যারা একটু ডিপ ভাজবেন তারা অবশ্যই একটু উষ্ণ গরম জলে লবণ ফেলে পনিরগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। আমার পনিরগুলো আজকে ভেজানোর কোনো দরকার ছিল না, কারণ পনিরগুলো খুব সফট ছিল আর আমি বেশি কিন্তু ভাজিনি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, একটা ভিডিও করতে অনেকটা সময়ের প্রয়োজন, যদিও আমরা এডিট করে সেটাকে ছোট করে আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু তার পেছনে পরিশ্রমটা আপনাদের দেখানো হয় না। তো আপনারা অবশ্যই একটু কমেন্ট আর একটু শেয়ার লাইক করলে আমাদের ভালো লাগে, আর আমরা বুঝতে পারি যে আমরা ঠিক কোথায় ঠিক আছি, কোথায় ভুল আছি। তো অবশ্যই এটা আপনারা জানাবেন। তো দেখুন আমার পনিরগুলো কিন্তু আর মনে হয় না বেশি ভাজার প্রয়োজন রয়েছে, মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো কিন্তু আমি তুলে রেখে দেব। আর অন্যদিকে আমি পালং শাকটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি, দেখুন একদম সেদ্ধও হয়ে গেছে। এবার যা যা মশলা আমার লাগবে তা হলো আদা রসুন। হ্যাঁ, আদাটা কুচি করে নিয়েছি, কুচো করে। আর পেঁয়াজ নিয়েছি 3টে, এদিকে নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে আরও বেশি কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন, বাচ্চা খাবে বলে আমি সবসময় একটু কম ঝাল দিই। এবার আমি কিন্তু সব মশলাগুলো বেটে নেব, একসাথেই বেটে নেব। আগে মশলাগুলো বাটবো, আর অবশ্যই পালং শাকটা ঠান্ডা হওয়ার পরই কিন্তু বাটবেন, না হলে কিন্তু বোমা বিস্ফোরণ হতে বাধ্য। তো আমি এটা সবসময় বলি যে কোনো গরম জিনিসই মিক্সিং জারে না দিতে, ঠান্ডা হলে তবেই দিতে। আর যেটা দিয়েছি আমি এখানে 7-8টা মতন কাজু বাদাম। তো এটা আপনারা বাদ দিলেও দিতে পারেন, তবে দিলে ভালো লাগে। এবার আমার পালং শাকটা মনে হয়েছে ঠান্ডা হয়ে গেছে, তো সেটা পেস্ট করে একসঙ্গে যতগুলো পেস্ট ছিল তার মধ্যেই আমি মশলাটা ভিজিয়ে রেখে দেব, যেগুলো গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, আর দেব হচ্ছে জিরে গুঁড়ো। আপনারা হলুদ না দিলেও দিতে পারেন, অনেকে দেয় না সবুজ রঙটা রাখার জন্য, আমি একটুখানি দিয়েছি। আর দিয়েছি গরম মশলা, আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি ভাজার জন্য, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কিন্তু আমি সব মশলাগুলোকে একসঙ্গেই একটা বাটিতে একটুখানি সব মিশিয়ে ভিজিয়ে রেখে দেব। আমাদের সবসময় মশলা একটু ভিজিয়ে করাই ভালো, কিন্তু আমরা সচরাচর সেটা করি না, অনেক সময় তাড়াহুড়োর জন্য ডিরেক্ট কড়াইতেই দিয়ে দিই। তো আমি বলবো ভিজিয়ে রাখলে সেটা একটু ভালো হয় খেতে। তো সেই কড়াইতে আমি কিন্তু আর তেল দিইনি, ওই একই তেলের মধ্যে একটু শুকনো গরম মশলা যেগুলো হয় সেগুলো দিয়েছি, যেমন এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপরে একটু ভাজা হলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোটা এই জন্যই দিয়েছি, অনেকে পেঁয়াজ রসুনটা কুচো করেই দেয়, তো আমি কিছুটা পেঁয়াজ কুচো করে দিয়েছি,
আর রসুন আদা সব বেটে দিয়েছি, তাহলে গ্রেভিটা একটু ঠিক হয়। তো পেঁয়াজটা আমি হালকা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন হালকা ভাজা কিন্তু আমার হয়ে গেছে, বেশি ভাজার কিন্তু দরকার নেই লাল করে। এবার আমি পুরো মিশ্রণটা ঢেলে দিয়েছি। আর কিন্তু আমার এখানে কোনো মশলা অ্যাড করার নেই, সব মশলা আমি একসঙ্গেই অ্যাড করে একসঙ্গে রেখে দিয়েছিলাম ভিজিয়ে। এবার কিন্তু গ্যাসের আঁচটা আমি একটু 2-3 মিনিট বাড়ানোর পর কমিয়ে দেব। অনেকক্ষণ ধরে আমার মেয়ের খোঁজ পাচ্ছি না, দেখে আসি ও কোথায়। মাম্মা কোথায় তুমি? কি করছো দেখি, কি করছো? টফি খাবো। হি টফি কে দিয়েছে? মাম্মা। তাই? হ্যাঁ। তোমার আজকে কেমন হলো স্কুল? ভালো। ভালো হয়েছে? হ্যাঁ। আসলে আমি তো ভিডিও করছি, আর যখনই ভিডিও না করলেও যখনই ওর কোনো সাড়া শব্দ পাই না, আমার টেনশান হয় যে ও নিশ্চয়ই কোনো আকাম কাজ মানে আকাম করছে আর কি, কোথাও না কোথাও। তো সেই জন্যই মাঝে মধ্যে ছুটে যাই যে ও কী করছে তাই দেখতে। তো দেখলাম না, এখন আপাতত চকলেটের মধ্যেই ব্যস্ত রয়েছে। হ্যাঁ, স্কুল থেকে সবে এলো, তা এখনও স্নান করানো হয়নি। তো এবার দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো অবশ্যই লবণ দেবেন। আর দেব আমি সামান্য চিনি। চিনিটা অবশ্যই স্বাদের উপর মানে ব্যালেন্স করার জন্য, অনেকে না দিলেও দিতে পারেন, তবে আমি বলবো একটু সামান্য দিলে ভালো, তাহলে স্বাদটা ব্যালেন্স হয়। আমার বাড়িতে পনির হলে আর কিচ্ছু চাই না। আমার ছেলে, আমার মেয়ে, আমি নিজে ভীষণ ভালোবাসি। আর পনিরের নানা রকম পদ খেতে আমাদের ভীষণ ভালো লাগে। পনির ভাজা হলেও আমরা খেয়ে ফেলি। তো দেখুন মোটামুটি তেল কিন্তু ছেড়ে এসেছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। খুব বেশি গরম জল দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি একটু ফোটানো হবে, ফুটবে, আর একটু গ্রেভিটা থকথকে হলেই আমি কিন্তু পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন পনিরগুলো আমি সব ঢেলে দিয়েছি। এবার এটা কিন্তু একটু ফুটতে দিতে হবে। আমি কিছুক্ষণ 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ চারিদিকে খুব ফুটছিল, আর কখনো কখনো গায়ের ওপরেও চলে আসে। তো সেই জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন ঢাকা খোলার পর দেখছি বেশ ভালো রকমেরই ফুটছে। আর যখন ফুটে যাবে তখন আমি 1 টেবিল স্পুন দিয়েছি বাটার, আর দিয়েছি ফ্রেশ ক্রিম। হ্যাঁ, এটা আমি এখন কিছুটা স্ট্যান্ডিং টাইম দেব, ঢাকা দিয়ে রাখবো, কারণ এটা যখনই আবার একটু সময় যাবে এটা কিন্তু গ্রেভিটা আরও টেনে আসবে। তাই আমার মনে হয়েছে বেশি না ফোটানোই ভালো। আর একটুখানি আমি রেখে ফুটিয়ে নেব, নেওয়ার পর কিন্তু গ্যাসের নবটা আমি বন্ধ করে দেব। তো দেখুন আর একটু গ্রেভিটা ফুটলেই চারিদিকে তেলটাও কিন্তু ছেড়ে আসছে। তো আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে। তো আস্তে করে আমি এবার নবটা বন্ধ করে ঢাকা দিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দেব, আর তারপরে সার্ভ করব। ব্যাস হয়ে গেছে আমার পালং পনির। একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি ওপর দিয়ে, দেখতে যেন ভালো লাগে। আর কার কার ভালো লাগলো অবশ্যই ডিনারে বা লাঞ্চে, শীতকালে তো খুব একটা ভাত খেতে ভালো লাগে না, তাই এইসব আইটেম দিয়ে কিন্তু আপনার ডিনার বা লাঞ্চটা সেরে ফেলতেই পারেন। তো ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।